হ্যালো গাইস, সবাইকে শুভ সকাল। আজকে আমার ছেলের জন্মদিন। এই দিনে আমার ছেলে এসেছিল আমার কোলে। সেজন্য সকালে উঠে ইনি হচ্ছে আমার মাইমা, বলতে আমার বড় ভাসুরের শাশুড়ি, সাত্ত্বিকী লোক। সেজন্য মাইমাকে বললাম যে মাইমা, আজকে যেহেতু অর্ণবের জন্মদিন, আপনি একটু ঠাকুরের জন্য পায়েস ও লুচি করে দেন। ফলমূল, তার সঙ্গে ফলমূল প্রসাদ দেবো, কলা, আপেল, আম সবই অর্ণবের বাবা নিয়ে এসেছে বাজার থেকে। সেজন্য মামিমা আমি অফিসে যাব তাড়াতাড়ি সকালে উঠে পায়েস রান্না করে নিল। লুচি এখানে দেওয়া হয়েছে আম, আপেল, কলা। এখন মামিমা পুজো করে নিচ্ছে। প্রতি বছরে আমার ছেলের জন্মদিনের সকালে আমি ঠাকুরকে প্রসাদ দিয়ে শুরু করি ওর জন্মদিনটা। দৈনন্দিন জীবনের সকালের কাজকর্ম, সব বাসি কাজকর্ম করে ফ্রেশ হয়ে মামিমাকে সব কিছু রেডি করে দিলাম। ছেলের পাশে স্নান করে এসেছে, তিলক দিয়ে দিয়েছি। তিলক পড়েছে আমার বাবা সোনাটা। এখন মামিমার পাশে আমি এক অধ্যায় গীতা পড়ে নিয়েছি। এখন মামিমার পাশে বসে মামিমার পুজো দেওয়া দেখতেছে আমার ছেলে। হ্যাঁ, আমার ছেলে একজন কৃষ্ণ ভক্ত। সব সময় ধর্মের প্রতি ওর এক প্রকারের ছোটোবেলা থেকেই বলা যায়, ছোটোবেলা থেকেই ওর কেন জানি পূজার অর্চনা, মন্ত্র, গীতা পাঠ এগুলো সবই আমার ছেলে বলতে পারবে। অনেকে হয়তো বলে যে এইটুকু বাচ্চা এত কিছু পারবে, না, আপনারা না দেখলে বা না শুনলে বুঝতেই পারবেন না আমার ছেলের ভিতরে কত প্রতিভা। আপনারা সবাই আশীর্বাদ করবেন, এই জন্য মানুষের মতো মানুষ হতে পারে। আমি এখন মামিমার পুজো দেওয়া শেষ হলে ঠাকুরের প্রসাদ দিয়ে একটু মুখে দিয়ে দেব, দিয়ে আমরা সবাই প্রসাদ নিয়ে আমি চলে যাব অফিসে। আর অর্ণবকে আজকে স্কুলে পাঠাবো না, কারণ অর্ণবের স্কুলের টাইম অলরেডি 8টা পার হয়ে গেছে। এটা ছিল আমার 8টার সময়ের ভিডিও। ওর স্কুলের ক্লাস শুরু 8:30টায়, 8টা 15 অ্যাসেম্বলি, ভেতরে ঢোকাই লাগে। মামিমা পেশে কয়েকটা লুচি করে নিল। আমরা বাকি লুচিগুলো প্রায় 2 কেজি আটার মতো লুচি করলাম। শাশুড়ি মা ওরা আমি সহ রান্নাঘরে সবগুলো লুচি ভালোভাবে ভেজে নিলাম। এমন ছেলে আমাকে ভিডিও করবে, আমার ভক্তি করা ভিডিও করবে, সেজন্য দেখেন ভালোভাবে ভিডিও করতে পারতেছে না গাইস, কোথায় দাঁড়িয়েছে। ছোট মানুষ, যেটুকু পারে সেটাই অনেক। আর ছোট্ট বাবাটা প্রণাম করবে। দেখতে দেখতে